তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণী গণিত বইয়ের কোষে দেখি 7.4 যে 4 পর্যন্ত অঙ্ক আমরা আগের দিন করেছিলাম, আজকে আমরা 5 নম্বর অঙ্কগুলো থেকে করব। তা 5 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, ax⁴ + 2x³ - 3x² + bx - 4 বহুপদী সংখ্যামালার উৎপাদক x² - 4 হলে a ও b এর মান কত হবে হিসাব করে লিখি। তাহলে এটার কি বলেছে যে এটা একটা বহুপদী সংখ্যামালা, তার উৎপাদক কত x² - 4। তার মানে x² - 4 = আমরা 0 করব, 0 করে x এর যে বহুপদী সংখ্যামালার শূন্যটা আমরা কত কত হচ্ছে বের করব। যেহেতু এটা x এর মাত্রা 2 আছে, মানে এটা একটা দ্বিঘাত, তার জন্য x এর দুটো মান বেরোবে। তাহলে এখানে দুটো বহুপদী সংখ্যামালা হবে। তাহলে যে দুটো বেরোবে এটাকে আমরা fx ধরে নেব, দিয়ে fx ধরে নিয়ে সেই দুটো মান দুটো বের করে আমরা দুটোকে সমাধান যদি করি তাহলে a আর b এর মান বের করতে পারবো। তাহলে দেখো অঙ্কটা আমি করছি। দেখো প্রথমে কি বলেছে যে x² - 4 বহুপদী সংখ্যামালার শূন্য কত হবে দেখে নি। তারপরে হচ্ছে x² - 4 = 0 করলাম, তাহলে x + 2 × x - 2 = 0, তাহলে x1 হচ্ছে -2 আর x1 হচ্ছে 2। তাহলে এই দুটো হচ্ছে বহুপদী সংখ্যামালার শূন্য পেয়ে গেলাম। এবার আমরা দেখি নিয়ম অনুযায়ী কি বলছে, ধরি fx মান হচ্ছে যেটা দেওয়া আছে তোমাদের বহুপদী সংখ্যামালাটা ax⁴ + 2x³ - 3x² + bx - 4। এবার আমাদের কি আছে, তাহলে যেহেতু বলে দেওয়া আছে দেখো যে x² - 4 fx এর একটা উৎপাদক বলে দেওয়া আছে, তাহলে যেহেতু x² - 4 fx এর একটি fx এর উৎপাদক, তাহলে অতএব f of -2 = 0 আর f of 2 = 0। তোমরা বুঝতে পেরেছো যে -2 আর 2 এই দুটো হচ্ছে বহুপদী সংখ্যামালার শূন্য, তার জন্য f of -2 = 0 হবে আর f of 2 = 0 হবে, যেহেতু উৎপাদক বলে দিয়েছে। আচ্ছা, তাহলে এখন f of -2 এর আমরা মানটা বের করলাম। কত, x এর জায়গাতে -2 বসিয়েছি, তাহলে ax⁴ মানে x এর জায়গায় -2, এখানেও x এর জায়গায় -2, এখানে x এর জায়গায় -2, এখানে x এর জায়গায় -2 দিয়ে আমাদের 16a - 16 - 12 - 2b - 4 মাইনাস, এটা যখন জোর পাওয়ার আছে সেই জন্য এটা প্লাস হয়ে গেল 2⁴ মানে 16, তাহলে 16a, আর এটা বিজোড় পাওয়ার আছে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, 2 এর কিউ 8, 8 দুগুণে 16 হয়ে গেল। আর এটা দেখো মাইনাসে, এটা যে জোর পাওয়ার আছে তার মানে মাইনাসই থাকলো, 2 স্কোয়ার 4, 3 12 হয়ে গেল, আর -2b - 4, তাহলে 16a - 2b - 32। প্রশ্নানুসারে 16a - 2b - 32 = 0 হবে, কারণ আমাদের দেখো f of -2 = হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা 16a - 2b = -32টা এই পাশে নিয়ে এলাম, 32 হলো, তাহলে 8a - b = 16, এটা আমরা 1 নম্বর নাম দিলাম। এবার আবার কি বলেছে, f of 2 এর মানটা বের করলাম। তাহলে এখানে কি করলাম, fx এর জায়গাতে আমরা 2 বসিয়েছি, তাহলে x⁴ ছিল, তাহলে a × 2⁴ + 2 × 2³ - 3 × 2² + b × 2 - 4, তাহলে এটা 16a আর 2 এর কিউ 8, 8 দুগুণে 16 -12 + 2b - 4 = এটা -4 সমান হলো 16a + 2b। প্রশ্নানুসারে দেখো 16a + 2b = 0, এখানেই দেওয়া আছে দেখো f of 2 = 0, তার মানে এটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করে নিই তাহলে 8a + b = 0। এবার দেখো 1 নম্বর আর 2 নম্বর এই দুটোকে আমরা যদি যোগ করে দিই, দেখো -b আর +bটা কেটে যাবে, সেই জন্য আমরা যোগ করে দিয়েছি। তাহলে দেখো 8a - b = 16 আর 8a + b = 0, তাহলে আমাদের 16a = 16, a সমান 16/16 = হচ্ছে 1। এখন তোমরা 2 নম্বর বা 1 নম্বর যে কোনো একটাতে a সমান যদি 1 বসিয়ে দাও, দেখো এটাতে যদি আমরা 1 বসিয়ে দিই তাহলে 8 × 1 - b = 16, তাহলে আমাদের -b সমান কত বেরোচ্ছে, 16 - 8 = 8, তাহলে b সমান হয়ে গেল -8। আবার 2 নম্বরেও যদি তোমরা করতে, দেখো এখানে 1 বসালাম, তাহলে 8 + b = 0, তাহলে b = -8, তাহলে 2 নম্বর বসিয়েও সহজ হয়ে যাচ্ছে। তাহলে তোমরা এটা তো 2 নম্বরে বসিয়েও করতে পারো। তাহলে আমাদের অঙ্কটা কি ছিল, যখনই উৎপাদক বলবে সেখান থেকে যেটার উৎপাদক আমরা বের করতে দেবো সেটা = 0 করে বের করবো, তারপরে আমরা ওখান থেকে সম্পর্কটা স্থাপন করে মান নির্ণয় করবো। এবার দেখো 6 নম্বর অঙ্কটা কি বলেছে। 6 নম্বর অঙ্কটা বলেছে যে x³ + 2x² + 2ax + b বহুপদী সংখ্যামালার দুটি উৎপাদক বলে দিয়েছে x + 1 এবং x + 2 হলে a ও b এর মান নির্ণয় করো। তাহলে এটা x + 2 আর x - 2 দুটো উৎপাদক ছিল, এখানে আমাদের x + 1 আর x + 2 = 0। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি যে fx = যেটা দেওয়া আছে x³, তাহলে ধরি
এটা আমরা করছি 6 নম্বর অঙ্ক। ধরি fx সমান যেটা দেওয়া আছে আমরা, fx সমান হচ্ছে x³ প্লাস 3x² প্লাস 2ax প্লাস b, এটা আমাদের fx এর মান দেওয়া আছে। আচ্ছা, এবারে fx মানটা দেওয়া আছে, এবার কি বলেছে যে আমাদের x+1টা উৎপাদক। তাহলে প্রথমে x+1 রৈখিক বহুপদীর সংখ্যামালার শূন্য কত হবে দেখি। তাহলে কত হচ্ছে x+1 ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে অতএব x সমান হয়ে গেল -1। এবার আমরা কি লিখব, যেহেতু x+1 fx এর একটি উৎপাদক, তাহলে আমরা কি লিখব, অতএব f(1) ইকুয়াল টু হচ্ছে 0। অতএব f(1) আমরা এখানটা x এর জায়গায় 1 এর বসাচ্ছি, তাহলে 1³ প্লাস 3 × 1² প্লাস 2a × 1 প্লাস b ইকুয়াল টু হচ্ছে 0, বা 1 প্লাস 3 প্লাস 2a প্লাস b ইকুয়াল টু হচ্ছে 0, বা 2a প্লাস b ইকুয়াল টু হলো -4। দেখো 2 3 আর 4, সেটা এই পাশে এসে -4 হয়ে গেল। আচ্ছা, আবার কি করব, যে x আর একটা দিয়ে দিয়েছে দেখো x+2, তাহলে x+2 বহুপদী সংখ্যামালার শূন্য কত হবে দেখি। এটা দেখার জন্য আমাদের কি করতে হবে, নিয়ম বলেছে যে x+2 ইকুয়াল টু আমরা 0 করব, বা x সমান হয়ে গেল -2। আর একই রকম লিখো। এবার যেহেতু কি বলেছে যে x+2 fx এর একটি উৎপাদক, তাহলে অতএব f(-2), এই যে x এর মানটা দেখতে পাচ্ছ -2 বেরিয়েছে, তাহলে f(-2) ইকুয়াল টু 0। তাহলে অতএব এবার আমরা কি করব, x এর জায়গাতে আমরা -2 বসিয়ে দিচ্ছি। দেখো -2 এর হোল কিউব প্লাস 3 × -2 এর হোল স্কোয়ার প্লাস 2a × -2 প্লাস b ইকুয়াল টু হচ্ছে 0। বা দিয়ে আমরা কি করব, -8 বিজোড় পাওয়ার হলে সবসময় মাইনাস হবে, মাইনাসে বিজোড় পাওয়ার থাকলে -8, এটা জোড় পাওয়ার আছে 2, তাহলে এটা প্লাস 2 স্কোয়ার 4 × এটা হচ্ছে +12 -4a প্লাস b ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এবার দেখো -8 প্লাস 4 এই +12 মানে হচ্ছে হয়ে গেল 4 -4a প্লাস b ইকুয়াল টু হচ্ছে 0, বা -4a প্লাস b ইকুয়াল টু হচ্ছে -4। যদি মাইনাস দিয়ে আমরা গুণ করে দিই তাহলে একটু সহজ হয়ে যাবে। দেখো 4a - b ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে এটা আমরা আগেরটা নাম দিলাম 1 নম্বর, আর এটাকে আমরা নাম দিলাম 2 নম্বর। তাহলে 1 নম্বর আর 2 নম্বরটাকে যদি আমরা সমাধান করতে পেরে যাই তাহলে a আর b এর মান পেয়ে যাব। তাহলে দেখো এটা 2a প্লাস b সমান আছে -4, আর 2a - b ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে এই দুটোকে যদি দেখো আমরা যদি যোগ করে দিই, তাহলে যোগ করে দিলে কি আসছে দেখো, 2a প্লাস b ইকুয়াল টু -4, আর 4a - b ইকুয়াল টু হচ্ছে 4। আচ্ছা, এখানটা একটু আমরা ভুল করে ফেলেছি। দেখো x এর মানটা -1 বেরিয়েছে, তো তাহলে এখানটা তোমরা -1 করবে, কারণ আমরা জানি এইটা হচ্ছে এই -1টা, তাহলে -1 এর এটা হোল কিউব হবে, এটা হচ্ছে -1। বসানোর সময় একটু ভুল হয়ে গেছে, তার জন্য সরি। প্লাস b ইকুয়াল টু 0, তাহলে -1 আর এটা +3, এটা হচ্ছে -2a করলাম প্লাস b ইকুয়াল টু 0। তাহলে আমাদের এটা হয়ে গেল কত, -1 প্লাস 3 মানে 2 হয়ে গেল 2, আর এটা হচ্ছে, এটা একটু কেটে দিলাম, তাহলে 2 -2a প্লাস b ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমাদের হয়ে গেল -2a প্লাস b সমান হচ্ছে -2। এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। তাহলে -2a প্লাস b ইকুয়াল টু হচ্ছে -2,
-2। আচ্ছা, এইখানটা সবসময় মনে রাখবে যে এক্স এর এখানে যা মান বেরোবে সেই মানটা আমরা এখানে বসাবো। তাহলে এবার কি করছি দেখো, এটাকে যদি আমরা যোগ করে দিই, যোগ করে দিলে দেখো বিটা কেটে যাচ্ছে, তাহলে আমরা এখানটা লিখে যোগ করিয়া পাই, যোগ করিয়া পাই। তাহলে বিটা কেটে গেল, এটা হয়ে গেল কত, -2a + 4a মানে হচ্ছে 2a ইকুয়াল টু হচ্ছে 2। দেখো -2 + 4 মানে হচ্ছে 2, তাহলে s1 হয়ে গেল 1। তাহলে s1 1 যদি আমরা এখানটায় বসিয়ে দিই, যে কোনো একটাতে বসাতে পারো, 1 নম্বরও বসাতে পারো বা 2 নম্বরেও বসাতে পারো। তাহলে 1 নম্বরে যদি আমরা বসিয়ে দিই, তাহলে 1 নম্বর সমীকরণে s1 1 বসিয়ে পাই। তাহলে s1 যদি 1 বসিয়ে দিই, তাহলে এটা কত আসে দেখো, a মানে হচ্ছে 1, তার মানে -2 প্লাস b ইকুয়াল টু -2। তাহলে b সমান হয়ে গেল, দেখো b সমান হয়ে গেল -2 + 2 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে অতএব a সমান হচ্ছে, অতএব a সমান হয়ে গেল কত 1 আর b সমান হয়ে গেল 0। তাহলে এটা আমরা 6 নম্বর অঙ্কটা করে ফেললাম। আচ্ছা, তারপরে 7 নম্বর অঙ্কটা দেখো। 7 নম্বর অঙ্কটা কি বলেছে, যে প্রথমে আমি যেটা দেওয়া আছে একই রকম বলেছে যে x - 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 4, আর বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক x + 2 হলে a ও b এর মান কত হবে দেখি। তাহলে 7 নম্বর অঙ্কটা এখানে দেখো, ax³ + bx² + x - 6 বহুপদী সংখ্যামালাকে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 4, আর এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক x + 2 হলে a ও b এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে x - 2 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ কত হবে, f(2) নিয়ম অনুযায়ী। তাহলে f(2) যে মানটা বেরোবে সেটা সমান বলে দেওয়া আছে দেখো 4। তাহলে আমি f(2) ইকুয়াল টু হচ্ছে 4। এবার তারপরটা কি বলেছে, যে একটি উৎপাদক বলে দিয়েছে x + 2, তার মানে এটা যদি fx ধরি, তাহলে f(-2) ইকুয়াল টু 0 হবে। তাহলে ওই দুটো সমীকরণ থেকে আমি a আর b এর মান বের করব। তাহলে প্রথমে আগে ধরি fx মান, এটা লিখে দিই। তাহলে fx এটা ধরি, fx সমান কত দেওয়া আছে সেটা লিখছি। fx সমান হচ্ছে ax³ + bx² + x - 6 এটা বলা আছে। আচ্ছা, এখন তাহলে দেখো এটাকে বলেছে x - 2 দিয়ে যদি ভাগ করা হয়, ভাগশেষ উপপাদ্য অনুযায়ী কি বলা হচ্ছে, যে fx কে কোনো একটা দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে f(2), তাহলে x - 2 f(a), x - a দিয়ে ভাগ করলে f(a), এটা আমরা আগেই জেনেছি। তাহলে এখন fx কে x - 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে কত, f(2). এটা ভাগশেষ উপপাদ্য থেকেই আমরা পাচ্ছি। তাহলে f(2), এখন তাহলে f(2) এর মানটা বের করি। তাহলে অতএব প্রশ্নানুসারে আমরা এখান থেকে লিখতে পারি, যে প্রশ্নানুসারে কি বলে দিয়েছে, যে ভাগশেষ যেটা হবে সেটা 4 এর সঙ্গে সমান, তার মানে f(2) ইকুয়াল টু হচ্ছে 4। এখন f(2) এর মানটা তাহলে আমরা বের করি। তাহলে অতএব f(2) সমান কত হচ্ছে, a ইন্টু হচ্ছে 2q + b ইন্টু 2a² + 2 - 6 ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে বা এটা দেখো, এটা হচ্ছে 8a + 4b - 4 ইকুয়াল টু 4, বা 8a + 4b সমান হচ্ছে 4 + 4 মানে 8 হয়ে গেল। এটা যদি আমরা 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখো 2a + b ইকুয়াল টু হচ্ছে 2, 4 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা 2a + b ইকুয়াল টু হচ্ছে 2। এগুলো হচ্ছে সব বা। আচ্ছা, তাহলে আমরা এটা পেলাম। আচ্ছা, এবার দেখো x + 2 আর এর একটা উৎপাদক বলে দিয়েছে। তাহলে x + 2 রৈখিক বহুপদ, তাহলে x আমাদের বলে দিয়েছে যে x + 2 রৈখিক বহুপদীর রৈখিক বহুপদীর সংখ্যামালার
সংখ্যামালার শূন্য কত হবে দেখে নেব। এটা আমরা প্রথমেই দেখে নেব। তাহলে কত হচ্ছে এক্স প্লাস টু ইকুয়াল টু হচ্ছে 0 বা এক্স সমান হয়ে গেল -2। তাহলে এখন এক্স প্লাস টু যেহেতু বলো যেহেতু এক্স প্লাস টু এফ এক্স এর একটি উৎপাদক তাহলে অতএব এফ অফ -2 এই যে এক্স এর মান যেটা বেরিয়েছে এফ অফ -2 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এফ অফ -2 আমরা মানটা এখানে বের করো a ইন্টু -2 এর হোল কিউব প্লাস b ইন্টু -2 এর হোল স্কোয়ার প্লাস -2 -6 ইকুয়াল টু হলো 0। তাই এখান থেকে হলো কত দেখো, এটা হচ্ছে -8a প্লাস 4b আর -2 -6 ইকুয়াল টু হচ্ছে 0 বা -8a প্লাস 4b আর এটা হলো -8 ও পাশে গেল 8 হয়ে গেল। যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে -2a প্লাস b ইকুয়াল টু হচ্ছে 2। এটা 4 দিয়ে আমরা ভাগ করলাম, তাহলে -2a প্লাস b ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে এটা আগেরটা আমরা 1 নম্বর নাম দিই আর এটা হচ্ছে 2 নম্বর নাম দিই। আচ্ছা, তাহলে কি এই দুটো 1 নম্বর আর এটা 2 নম্বর, তাই তো? 1 নম্বর আর 2 নম্বর আমরা যোগ করে দিচ্ছি। দেখো এটা কারণ +2a আছে না -2a, তাহলে যোগ করলে 2a এটা কেটে যাচ্ছে, ওই জন্য আমরা ওই করছি। তাহলে 2a প্লাস b ইকুয়াল টু হচ্ছে 2 আর -2a প্লাস b ইকুয়াল টু হচ্ছে 2 যোগ করে দেবো। এখানে লিখে দেবে যোগ করিয়া পাই বা যোগ করে পাই, যা লেখো না কেন। তাহলে এটা কেটে গেল, তাহলে 2b সমান হয়ে গেল 4, b সমান হয়ে গেল 4/2 ইকুয়াল টু হচ্ছে 2। এটা b এর মানটা পেয়ে গেলাম। তাহলে b এর মানটা আমরা কোথায় বসাবো? যে কোনো 1 নম্বরে বসাবো অথবা 2 নম্বরে, যে কোনো একটাতে আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে 1 নম্বরেই লিখে দিচ্ছি আমি যে 1 নম্বর সমীকরণে b সমান 2 বসিয়ে পাই। b সমান 2 বসিয়ে দাও, তাহলে আমরা কত পেয়েছি 2a প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 2 বা 2a সমান হয়ে গেল 2 - 2 ইকুয়াল টু 0 বা a সমান হয়ে গেল 0/2 ইকুয়াল টু 0। তাহলে অতএব a সমান হয়ে গেল 0 আর b সমান হয়ে গেল 2। তারপরের অঙ্কটা কি বলেছে দেখো, 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্কটা বলেছে যে n যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেটা যুগ্ম হতে পারে অথবা অযুগ্ম হতে পারে, তাহলে দেখাও যে x⁻n - y⁻n বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক x - y হবে। তাহলে n এর মান তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেটা যুগ্ম অযুগ্ম যাই হোক না কেন, না x⁻n - y⁻n এই সংখ্যামালাটার একটা উৎপাদক x - y হবে। তাই এখানে আমি fx ধরতে পারবো না, এই কারণেই যে এখানে দেখো x এবং y আর দুটোই দেওয়া আছে, সেই জন্য আমরা fx ধরতে পারছি না। তাহলে এখানে আমরা কি করব দেখো, একটু আমরা অন্যরকমভাবে অঙ্কটা করার চেষ্টা করছি। তাহলে এই যদি 8 নম্বরটা করতে পারি তাহলে 9, 10 আমরা দুটোই করতে পারবো। দেখো তোমাদের বইয়ের এই ধরনের একটা এক্সাম্পলে অঙ্ক করা আছে, সেটা হেল্প নিয়েও তোমরা করতে পারো। তা আমি করেছি এখানে দেখো 8 নম্বর অঙ্কটা। দেখো ধরি x⁻n - y⁻n কে x - y দ্বারা যদি ভাগ করা হয় তাহলে আমরা একটা ভাগফল পাবো আর একটা ভাগশেষ পাবো। তা ভাগফলটা কি পাবো? যেহেতু এটা এক ঘাত, তাহলে আমরা এটাকে যদি ভাগশেষ করি তাহলে সেটা ভাগশেষটা সবসময় x বর্জিত পদ হবে। আচ্ছা, তাহলে x - y দিয়ে ভাগফল হচ্ছে q এবং x বর্জিত ভাগশেষ হবে r। কারণ এই যে এটা দিয়ে আমরা যখনই আমরা এক ঘাত দিয়ে কোনো কিছুকে দিয়ে ভাগ করব, রৈখিক সংখ্যামালা অর্থাৎ এক ঘাত দিয়ে, তখন তার থেকে সবসময় যা এখানে থাকবে তার থেকে এক ঘাত ভাগশেষ কম হবে। তাহলে এখানে যদি আমি x⁻1 আছে, তাহলে আমাদের যে ভাগশেষ থাকবে x⁻0, তারপরে x⁻0 মানে কি, সেটা 1 হয়ে যাচ্ছে। তার জন্য আমাদের ভাগশেষটা x বর্জিত কথাটা লেখা হয়েছে, ওই জন্য x বর্জিত ভাগশেষ হচ্ছে r। তাহলে ভাজ্য আমরা জানি যে ভাজ্য সমান কি, ভাজক গণিত ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে ভাজ্যের জায়গায় কত আছে, এইটাকে আমরা ভাগ করছি। তাহলে x⁻n - y⁻n সমান কত আসছে দেখো, এটা দিয়ে ভাগ করছি মানে এটা হচ্ছে ভাজক, তাহলে ভাজক হচ্ছে x - y ইন্টু q প্লাস r।
এটা একটা অভেদ। কেন? এক্স এর বা এক্স এর যে কোনো মানের জন্য এটাকে অভেদ বলছে, যে এক্স এর যে কোনো মানের জন্য এটা সিদ্ধ হবে। এবার দেখো আর ভাগশেষটি এক্স বর্জিত, সুতরাং এক্স এর মান যাই হোক না কেন তাতে আর এর মান পরিবর্তিত হবে না, কারণ এটা তো এক্স নেই, তাহলে এক্স এর না থাকলে আর এর মান কোনো কিছুই চেঞ্জ হবে না। তাহলে ওই জন্যই কি বলেছে, তাই উপরে অভেদে এক্স এর জায়গাতে ওয়াই লিখে দিলাম, এক্স এর জায়গাতে ওয়াই লিখলাম। কেন করলাম? দেখো এক্স মাইনাস ওয়াইটা আমাদের তো উৎপাদক বলে দিয়েছে, তাহলে এক্স মাইনাস ওয়াই এটাকে যদি আমরা জিরো করি তাহলে এক্স সমান ওয়াই আসছে, তার জন্য আমরা এক্স এর জায়গাতে ওয়াই লিখেছি। আচ্ছা, তাহলে কি বললাম, যে যেটা উৎপাদক বলবে সেটা সমান জিরো, তার মানে এক্স সমান হচ্ছে ওয়াই, তাহলে এই ওই জন্যই আমরা এক্স এর জায়গাতে ওয়াই লিখলাম। তাহলে এবার দেখো এক্স এর জায়গাতে ওয়াই লিখে দিচ্ছি এই অভেদটাতে, এক্স এর জায়গাতে ওয়াই মানে ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন সমান দেখো ওয়াই মাইনাস ওয়াই ইন্টু কিউ প্লাস আর। দেখো এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের জিরো হয়ে গেল, আর এটাও জিরো হয়ে গেল, মানে আর সমান জিরো হয়ে গেল। তাহলে আর সমান যদি জিরো হয়ে যায় তার মানে কি এক্স মাইনাস ওয়াই দিয়ে আমাদের এইটাকে পুরোপুরি ভাগ করা যাচ্ছে, মানে মিলে যাচ্ছে। তাহলে আমরা জানি যে কোনো একটা সংখ্যা দিয়ে যদি ভাগ করে মিলে যায় তাহলে সেটা একটা উৎপাদক হবে। যেমন 6কে ধরো 2 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 2 3 6 জিরো হয়ে গেল তোমার রিমাইন্ডার, মানে ভাগশেষ। তাহলে সেক্ষেত্রে 2 হচ্ছে 6-এর উৎপাদক। তাহলে আর জিরো আমাদের লক্ষ্য হচ্ছে আর সমান জিরো দেখাতে হবে। সুতরাং এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক এক্স মাইনাস ওয়াই যখন এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেটা যুগ্ম হতে পারে বা অযুগ্ম হতে পারে। আচ্ছা, এরপর তারপরের অঙ্কটা দেখো। তারপরে তাহলে এটা আশা করছি বুঝতে পেরেছো তোমরা। আমি একই রকম ভাবে দেখো 9 আর 10 করছি, তাহলে তোমরা একটু সরগর হয়ে যাবে। 9 নম্বর আর 10 নম্বর অঙ্কটাও আমি একই রকম লেখা দিয়ে করছি, তাহলে তোমাদের লেখাটাও মুখস্থ হয়ে তৈরি হয়ে যাবে। এটা দেখো 9 নম্বর অঙ্কটা। 9 নম্বর অঙ্কটা কি বলে দেখো, এন যে কোনো ধনাত্মক অযুগ্ম পূর্ণ সংখ্যা হলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক এক্স প্লাস ওয়াই হবে। ধর অঙ্কটা তোমরা বইয়ের এন যে কোনো অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক এক্স প্লাস ওয়াই। তাহলে এখানটা দেখো, ধরি একই লেখা লিখছি, ধরি এক্স টু দি পাওয়ার 9টা এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন কে কত দিয়ে আমরা ভাগ করেছি, এক্স প্লাস ওয়াই দিয়ে। তাহলে এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করলে ভাগফল কিউ এবং এক্স বর্জিত, ওই একই কথাই দুটো অঙ্কে 3টে অঙ্কে ভাগশেষ হচ্ছে আর। তাহলে আমরা জানি কি ভাজ্য সমান হচ্ছে ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এটা আমরা জানি। তাহলে ভাজ্য সমান কত আছে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন সমান এক্স প্লাস ওয়াই ইন্টু কিউ প্লাস হচ্ছে আর। তাহলে এটা একটা অভেদ, এটি একটি অভেদ। যেহেতু একই কথা লিখব, যেহেতু আর ভাগশেষটি এক্স বর্জিত, সুতরাং এক্স এর মান যাই হোক না কেন তাতে আর এর মান পরিবর্তিত হবে না, তাই উপরের অভেদ এক্স এর জায়গাতে, এটা আমরা কত এবার বসাবো, এই জায়গাটাই একটু আমাদের চেঞ্জ হবে। কেন? এক্স এর জায়গা দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়াই বলে দিয়েছে উৎপাদক, কার উৎপাদক এইটার, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0 করবো, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই। তাহলে আমরা কি লিখবো, এক্স এর জায়গাতে মাইনাস ওয়াই বসাবো, এক্স এর জায়গাতে মাইনাস ওয়াই লিখে পাই, এক্স এর জায়গাতে মাইনাস ওয়াই লিখে পাই, মাইনাস ওয়াই
লিখে পাই। আচ্ছা, তাহলে আমাদের কত হচ্ছে দেখো, এখানে এক্স এর জায়গাতে মাইনাস ওয়াই লিখলাম, মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়াল টু মাইনাস ওয়াই প্লাস ওয়াই কিউ প্লাস হচ্ছে আর। এবার দেখো এই জায়গাটাতে আমাদের বুঝতে হবে, দেখো এটা যদি এনটা যদি জোর হয়ে যায়, জোর জোর বলতে গেলে 2 4 6 8, তাহলে দেখো এটা সাইনের কোনো পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, তাহলে জোর পাওয়ার হলে সাইনে কোনো পরিবর্তন হবে না, কিন্তু যদি বিজোড় পাওয়ার হয় তবেই আমাদের মাইনাস আসবে। সেক্ষেত্রে এইটা আর এইটা কেটে যাবে, তখনই জিরো হবে। সেই জন্য ওখানে কথাটা উল্লেখ করে দিয়েছে, দেখো এন যে কোনো অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা কথাটা কি লিখবো, এটা হচ্ছে মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন করলাম প্লাস ওয়াই টু দি পাওয়ার এন সমান হচ্ছে 0 ইন্টু কিউ প্লাস আর। এবার আমরা কি লিখবো, ব্র্যাকেটে লিখবো যেহেতু এন ধনাত্মক অযুগ্ম সংখ্যা, অযুগ্ম এন যে কোনো ধনাত্মক অযুগ্ম ধনাত্মক এন অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। যে কথাটা বইয়ে লেখা আছে, আমি এখান থেকে কোথাও থেকে লিখছি না, তোমাদের বইয়ে যেটা লেখা আছে সেটাই লিখলাম। এন অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, এন যে কোনো অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটাই বইয়ে ভাষাটা লেখা আছে, আমরা এটাই লিখলাম। তাহলে আমরা এখান থেকে দেখো এটা কেটে গেল, এটা হচ্ছে আর সমান 0 হয়ে গেল। তাহলে আবার কি পেলাম আমরা, যে 0 সমান হচ্ছে 0 ইন্টু কিউ প্লাস আর ইকুয়াল টু অর্থাৎ 8 সমান হয়ে গেল 0। আচ্ছা, এটা দেখো যদি কিন্তু এই শর্তটা না লেখো তাহলে কিন্তু তোমাদের কোনো নম্বর পাবে না। সেই জন্য তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে এই শর্তটা খুব গুরুত্বপূর্ণ, ওই জন্য বইয়ে তোমাদের এই শর্তটা দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে এবার আমাদের লিখে দাও। সুতরাং এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক এক্স প্লাস ওয়াই যখন এন যে কোনো অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, এন অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, এবার আমরা 10 নম্বর অঙ্কটা চলে যাচ্ছি। 10 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, যে এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেটা যুগ্ম অযুগ্ম হলে দেখায় যে আমরা এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক কখনোই এক্স মাইনাস ওয়াই হবে না। তাহলে এক্স মাইনাস ওয়াই হবে না মানে আর এর মানটা 0 হবে না। তাহলে আর এর মানটা যদি 0 না হয় তাহলে আমরা বলতে পারবো যে এটা কখনোই মানে এইটা উৎপাদকটি এর কখনোই সংখ্যামালাটির উৎপাদক হবে না, বহুপদী সংখ্যামালাটির উৎপাদক হবে না। তাহলে ধরি, তাহলে আমরা ধরে নিলাম যে ওটাকে ভাগশেষ করা, তাহলে একই কথাই লেখো, ধরি কি দিয়েছে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন কে কি দিয়ে ভাগ করেছি আমরা, এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করলে ভাগফল কিউ এবং এক্স বর্জিত ভাগশেষ আর। ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে ভাজ্য সমান কত আছে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন সমান ভাজক কত বলেছে, এক্স মাইনাস ওয়াই ইন্টু কিউ প্লাস আর। এটি একটি অভেদ হলো। এবার দেখো কি বলে দিয়েছে, যে
আচ্ছা, যেহেতু আর ভাগশেষটি এক্স বর্জিত, সুতরাং এক্স এর মান যাই হোক না কেন তাতে আর এর মান পরিবর্তিত হবে না। আর এর মান পরিবর্তিত হবে না, তাই উপরের অভেদ এক্স এর জায়গাতে কি বসাবো দেখো, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু বলেছে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু যদি 0 করা হয় তাহলে এক্স মান হচ্ছে ওয়াই, তাহলে আমরা এক্স এর জায়গাতে ওয়াই লিখে পাই। তাহলে কি আসছে দেখো, যদি ওয়াই লিখ তাহলে ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়াল টু কত আসছে, ওয়াই মাইনাস ওয়াই ইন্টু কিউ প্লাস হচ্ছে আর। তাহলে এক্ষেত্রে দেখো যে 2y টু দি পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে এটা 0 ইন্টু কিউ প্লাস আর, তাহলে আর সমান হয়ে গেল 2y টু দি পাওয়ার n। এবার দেখো এখানে n এর মান যুগ্ম মানে হতে পারে, অযুগ্ম হতে পারে, যাই হোক না কেন ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় সেটা জোড় বিজোড় যাই হোক না কেন, তাহলে এটা কখনোই দেখো আর এর মানটা 0 করতে পারবে না। হ্যাঁ, এন এর মান তুমি যাই বসাও না কেন, যুগ্ম অযুগ্ম যে কোনো মান, আর এর মান 0 হবে না। তাহলে এখানে কি লিখবো আমরা কথাটা, যে এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা ব্র্যাকেটে লেখো যে যুগ্ম বা অযুগ্ম, অযুগ্ম যাই হোক না কেন আর এর মান কখনোই শূন্য হবে না, তাহলে আর এর মান যদি শূন্য না হয় তাহলে আমাদের উৎপাদকও হবে না। কি, আর এর মান শূন্য হলে তবেই তো কোনো একটা সংখ্যা অন্য একটা সংখ্যার উৎপাদক হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলে দেবো যে অতএব এক্স মাইনাস ওয়াই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন বহুপদী সংখ্যামালাটির উৎপাদক, কখনোই হবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা যে অঙ্কগুলো 5 থেকে করলাম, 5, 6, 7, 8, 9, 10, এই অঙ্কগুলো তোমরা একটু মন দিয়ে ভালো করে দেখো, ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে। আর তোমাদের এই প্রশ্নমালার 11 আর 12 এই যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো আমি তোমাদের লাইভ ক্লাসে ভিডিও আপলোড করা আছে, 11 আর 12 অঙ্কগুলো তোমরা একটু দেখে নিও। আর আমরা আজকে এই প্রশ্নমালাটা বহুপদী সংখ্যামালার যত অঙ্ক ছিল আমরা সব সলভ করে নিলাম। এরপরে আমরা পরে উৎপাদকের বিশ্লেষণ যাব। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যাতে করে আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে তোমার মতো তোমার বন্ধুরাও এই অঙ্কগুলো দেখে উপকৃত হয়। আজকে এ পর্যন্ত।